ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য টেক্সচুয়াল ইংলিশ গ্রামার প্র্যাকটিস আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তোমরা সবাই জানো তোমাদের ফাইনাল পরীক্ষায় টেক্সট বই থেকে মানে টেক্সচুয়াল ইংলিশ গ্রামার 5টি আছে। পরীক্ষায় যে ইংলিশ গ্রামার আসার চান্স সবথেকে বেশি, যেগুলি বিভিন্ন টেস্ট পেপারে দেওয়া আছে, যেগুলি বিভিন্ন টার্গেটে বা বিভিন্ন প্রশ্নপত্রে দেওয়া আছে, এবং আমার মতো করে কিছু গ্রামারের সাজেশন একদম সুন্দর করে নিয়ম দিয়ে আমি তোমাদের শেখাবো। পার্ট 2 ভিডিও ক্লাসটিতে আমরা দেখো প্রথম গ্রামার, প্রথমে এটা পড়বে। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন about 30 miles from দেহরা, ফুল স্টপ। তারা বলছে কি, ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস ইন দ্য ইন্ডিয়ান টেরাইন। এই গ্রামারটিকে কি করতে বলেছে? জয়েন দ্য সিম্পল সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি? কমপ্লেক্স সেন্টেন্সে মনে রাখবে লিঙ্কার হিসাবে হু, হুইচ, দ্যাট, এজ, ইট, বিকজ বসে। ওকে, এটা তো প্রশ্ন আমরা দেখলাম। এবার আমরা অপশনগুলি একটু দেখার চেষ্টা করি। প্রথম অপশন বলছে দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles from দেহরা which marked the beginning of the heavy jungles in the Indian terai। এই উত্তরটা কেন হবে না আমি বলে দিচ্ছি। কারণ দেখো, এই যে দেওয়া আছে দেহরা জায়গা দেওয়া আছে, দেহরার পর কিন্তু এখানে হুইচ আছে। যদিও হুইচ কমপ্লেক্স সেন্টেন্সে বসে, কিন্তু এটা উত্তর হবে না। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন, পরের অপশনটা দেখো, দেওলি ওয়াজ এ স্মল স্টেশন 30 miles from দেহরা। এই যে এই 2 নম্বর অপশনটাতে দেখো এন্ড আছে। তো আমি তোমাদের এর আগে বলেছিলাম যে এন্ড আর বাট, এন্ড মানে এবং, আর বাট মানে কিন্তু, এন্ড আর বাট একমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে বসে, কমপ্লেক্স সেন্টেন্সে বসে না। সেই ক্ষেত্রে এটা উত্তর হবে না। তবে দেখো দেওলি কমা এখানে দিয়েছে, আমরা পড়ছি ওয়াজ কমা, পরপর পড়লাম, অর্থাৎ টোটাল অপশনটা যদি তোমরা যদি দেখো, এখানে কমপ্লেক্স সেন্টেন্সে যে লিঙ্কার গুলি বসে, ওই লিঙ্কার গুলি এখানে একটাও দেওয়া নেই সি নাম্বার অপশনটাতে। আছে হু, হুইজ, দ্যাট, এজ, ইট, কিছু আছে? কিছু নেই। তাহলে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। এবার দেখো দেওলি কমা দিয়ে বলছে হুইচ ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles from দেহরা, আবার কমা দিয়ে মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এটা উত্তর ঠিক। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ন্যারেশন। আব্দুল কালাম সেইড, আব্দুল কালাম বলেছিল, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে এট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডাউন। এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, মানে ন্যারেশন করতে হবে। তো আমরা কি দেখলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, টোটালটাই অবজেক্ট, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো উত্তরটা হবে আব্দুল কালাম সেইড হবে, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট হবে। এবার আইটা হয়ে যাবে হি, আইটা হয়ে যাবে হি, কারণ আইটা এই আব্দুল কালামকে বোঝাচ্ছে। তাহলে উত্তরটা হবে আব্দুল কালাম সেইড দ্যাট হি, এই রিমেম্বারটা ড্যাশ ফর্ম, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, আমরা জানি ন্যারেশনে যদি 1 নাম্বার ফর্ম থাকে তাহলে এটাকে 2 নাম্বার ফর্ম করতে হয়, ভার্বের 2 নাম্বার ফর্ম করতে হয়। তাহলে উত্তরটা হয়ে যাবে রিমেম্বার্ড। ঠিক আছে, তাহলে হি, আই রিমেম্বারটা হয়ে যাবে হি রিমেম্বার্ড, আর মাইটা হয়ে যাবে হিস। মনে রাখবে, মাইটা হয়ে যাবে হিস, তারপর যা আছে পরপর ওইগুলা উত্তর হবে। তো যেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম, এবার ওটা উত্তর দেখো কোথায় আছে। এখানে আইটা হি করেছে, রিমেম্বার্ড, এখানে মাইটা মাই লিখেছে, অর্থাৎ এটা উত্তর হবে না, কারণ মাইটা হিস হবে। তারপরে দেখো 2 নম্বর অপশনটা, আব্দুল কালাম said that he had, এখানে হ্যাড দিয়ে দিয়েছি, হ্যাড তো হবে না। এটা যদি 1 নাম্বার ফর্ম থাকে তাহলে ওটা 2 নাম্বার হবে রিমেম্বার, কিন্তু যদি 2 নাম্বার থাকতো তাহলে হ্যাড লিখে আমরা 3 নাম্বার করতাম, অর্থাৎ হ্যাড রিমেম্বার, মানে এইটা অপশন হবে না। তারপর আমরা একটু পরের অপশন দেখি কি বলছে। সি নাম্বার, আব্দুল কালাম said that he remembered his, এই যে মাইটা হিস করেছে, এখানে মাইটা হিস করে দিয়েছে। ওকে, his father starting his day at home by reading নামাজ বিফোর ডাউন। হ্যাঁ, এইটাই উত্তর হবে। ওকে, আচ্ছা, এই পরেরটা উত্তরটা কিন্তু হবে না, এই উপর প্রশ্নের উত্তরটা হবে। ওকে, আচ্ছা, আমরা 2টি প্রশ্ন দেখলাম খুব সুন্দরভাবে।
এরপরে আমরা দেখব পরের প্রশ্ন, এবং আমি কিন্তু আমার মতে এগুলা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ওকে, পরেরটা কি বলছে, দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম। বুঝবে কিন্তু, হ্যাঁ, দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম, ফুল স্টপ, the platform boasted a tea stall, a fruit vendor, a few stray dogs. কি করতে বলেছে? join the sentences into a complex sentence. কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। মনে রাখবে এই ক্ষেত্রে একটা নিয়ম কি, দেওলি হ্যাড এ লং প্ল্যাটফর্ম, দেওলিটাতে একটা লম্বা প্ল্যাটফর্ম ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড মানে ওই প্ল্যাটফর্মে বসত চায়ের দোকান, ফলের দোকান ইত্যাদি বিভিন্ন স্ট্রে ডগস বসত। এখানে দেখো প্রথম বাক্যের শেষে প্ল্যাটফর্ম এবং দ্বিতীয় বাক্যের শুরুতেই প্ল্যাটফর্ম, অর্থাৎ মনে রাখবে প্রথম বাক্যের শুরুতে যদি কোনো অবজেক্ট থাকে, যে কোনো জিনিস থাকে, ওর প্রনাউনটা যদি দ্বিতীয় বাক্যের শুরুতেই থাকে, এখানে ইট থাকলেও হতো কিন্তু এটাও প্ল্যাটফর্ম, আর এইখানে এই দ্বিতীয় বাক্যের শুরুতে যেটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা কিন্তু এই প্রথম বাক্যের শেষের এইটাকে বোঝাচ্ছে। তাহলে এইটা আর এটা একই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, এই দ্বিতীয় বাক্যের এই যে দা প্ল্যাটফর্ম কথাটা আছে এটা তুলে শুধু হুইচ লিখবো। তাহলে উত্তরটা হবে দেওলি হ্যাড অনলি লন প্ল্যাটফর্ম হুইচ boasted a tea stall, fruit vendor and a few stray dogs. বুঝতে পারলে? এবার এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা নিজেই করবে। হেভিং মানে এটা উত্তর হবেই না। তারপরটা এটা কি বলছে, হেড প্ল্যাটফর্ম, এন্ড আছে, এটাও হবে না। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে না, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তো এন্ড বসে না, যে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে এখানে এন্ড, তাহলে 2 নম্বর অপশনটা হবে না। দো 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 দেখো দো নিয়ে আসে, দো মানে যদিও, এটাও হবে না। এবং পরেরটা দেখো দেওলি হ্যাড এ লন প্ল্যাটফর্ম হুইচ boasted a tea stall, fruit vendor and a few stray dogs. ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রশ্নের উত্তরটা হবে ডি নাম্বার অপশনটা। পরের কোশ্চেন দেখো, পরের প্রশ্ন বলছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এন্ড এন্ড মানে এন্ড কোথায় বসে, কম্পাউন্ড সেন্টেন্সে, শুড নেভার বি ফলোড। ওকে, আচ্ছা এই গ্রামারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাও আসতে দেখা গেছে। ওকে, আচ্ছা স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স, মানে এটাকে স্প্লিট করো, আলাদা করো দুইটা বাক্য। ঠিক আছে, তা আমরা লিখবো কি, আমরা লিখবো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, ফুল স্টপ, ফুল স্টপ দিব। তারপর লিখবো কি, যেহেতু প্রথম বাক্যে দিস আছে মানে দ্বিতীয় বাক্য আমরা সাবজেক্ট হিসাবে, এখানে ডাইরেক্ট ভার্ব আছে কিন্তু, আর সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি হয় না। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে এখানে আমরা দিস আনবো। তাহলে প্রথম উত্তরটা হলো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, ফুল স্টপ, দিস শুড নেভার বি ফলোড। ওকে, তাহলে এটা উত্তর কোনটা হবে, এই যে লেখা আছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, দিস শুড নট ফলো, নেভার বি ফলোড কথা লেখা নাই, তার মানে এটা এখানে দেখো, এটা এখানে কি দেওয়া আছে, মানে দেখো নেভার বি ফলোড, কিন্তু এখানে শুধু দেওয়া আছে নট ফলো, তার মানে প্রথম অপশন উত্তরটা হবে না। তারপর দেখো দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, ফুল স্টপ, দিস শুড অলওয়েজ, এখানে অলওয়েজ দিয়েছে কিন্তু এখানে ছিল নেভার, তাহলে এটাও উত্তর হবে না। তারপর দেখো কি বলা আছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, ফুল স্টপ, ইট শুড নট বি ফলোড, এখানে কিন্তু নেভার ছিল, এখানে কিন্তু নট করে দিয়েছে। ওকে, তাহলে এই মনে রাখবে নেভার মানে যেটা, হ্যাঁ নেভার মানে যেটা, আর নট মানে কিন্তু ওইটাই। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখবো কি, আমরা এর সঠিক উত্তরটা আমরা কি করে বুঝতে পারবো, এর সঠিক উত্তর হবে কিন্তু সি নাম্বার অপশনটা, এটা দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, ফুল স্টপ, ইট শুড নট, এখানে অবজেক্ট হিসেবে আমরা ইট শুড নট বি ফলোড, দেখো ইট শুড নট বি ফলোড, এটা উত্তর হবে। ডি নাম্বার অপশনটা আর সি নাম্বার অপশনটা প্রায় একই, হ্যাঁ প্রায় একই, এটা উত্তর লিখলেও হবে। পরের প্রশ্নটা আমরা একটু দেখি, ন্যারেশন করতে বলেছে। The poet said the giant wear the scarf and flowers are hung. এটাকে ন্যারেশন করতে বলছে। তো আমরা উত্তরটা আগে দেখি, এখানে কি হবে, দ্য পোয়েট, উত্তরটা কি হবে দেখো, দ্য পোয়েট সেইড, হ্যাঁ ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট, দ্য জায়েন্ট হবে, উইয়ার্সটা হবে অর, কারণ এটা 1 নাম্বার ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম, ন্যারেশনে 1 নাম্বার ফর্ম থাকলে ওটা 2 নাম্বার করে দিতে হয়। ওর দ্য স্কার্ফ এন্ড ফ্লাওয়ার্স, এই যে আর দেওয়া আছে, মনে রাখবে ন্যারেশনে যদি এম ইজ আর থাকে তো ওই এম ইজ আর এর পরিবর্তে ওয়াস ওয়ার বসাতে হয়। প্রশ্নে যদি এম ইজ আর থাকে
তাহলে উত্তরটাতে ওয়াজ ওয়ার বসাতে হয়। তাহলে এখানে আর ছিল, ফ্লাওয়ার্স আছে না, বহুবচন এটা, ফ্লাওয়ার্স এর জন্য আর, তাহলে উত্তরটা তো হবে ফ্লাওয়ার্স এর পর ওয়ার হবে উত্তর। আমরা দেখি উত্তরটা, দ্য পোয়েট সেড দ্যাট দ্য জায়ান্ট হ্যাড, হেড করে দিয়েছে। আমি কি বলেছিলাম, উইয়ার্সটা 2 নম্বর ফর্মে হবে, শুধু ওর হবে, হেড ওর করে দিয়েছে, তাহলে এটা উত্তর হবে না। তারপর দেখো দ্য পোয়েট সেড দ্যাট দ্য জায়ান্ট হ্যাড, এটাও হেড করে দিয়েছে, তাহলে এটা উত্তর হবে না। তারপর দেখো দ্য পোয়েট সেড দ্যাট দ্য জায়ান্ট ওর, এই যে ওর দ্য স্কার্ফ এন্ড ফ্লাওয়ার্স ওয়ার হাং, এই দেখো ফ্লাওয়ার্স ওয়ার হাং, এটা উত্তর হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা উত্তরটা কি করব, আমরা এখানে এন্ড কথাটা, এই যে সি নাম্বার অপশনে এন্ড কথাটা যা আছে সব হুবহু মিলে গেছে, তার মানে এই সি নাম্বার অপশন উত্তরটা হবে। ওকে, আচ্ছা, তারপরে আমি তোমাদের আরেকটা গ্রামার দেখাই, যে গ্রামারটা সব থেকে পরীক্ষায় বারবার করে আসতে দেখা গেছে। হ্যাঁ, সেই গ্রামারটা একটু তোমরা নিজে করার চেষ্টা করো, এটা উত্তর কি হতে পারে। দেখো এই গ্রামারটা আমি পরীক্ষা নিয়েছি, আমার ছাত্রছাত্রী এটা দিয়েছিলাম, এটা কি গ্রামার, এবং তোমরা নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে। ওকে, দেখো কি বলছে, ওয়ান অফ the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. এটা বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্ন বিচিত্রে কিন্তু এই গ্রামারটা বারবার করে আছে এবং থাকে, এবং স্কুলেও, হ্যাঁ স্কুলে ওই প্রশ্নটা এসেছিল। এটা কিন্তু কি করতে বলছে, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স, স্প্লিট করতে হবে। এর সঠিক উত্তর কত নম্বর অপশন উত্তর হতে পারে, এ বি সি ডি এর মধ্যে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এটা একটা দিলাম, এটা ভালো করে করবে। আর তারপরে আরেকটি নেরেশন আছে, এই নেরেশনটা তোমরা একটু করে নিতে পারো। দেখো এই নেরেশনটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এত, যে যতটা ইম্পর্টেন্ট আমি এই গ্রামারটা দিলাম, এই যে এইটা, ওই নেরেশনটা অত ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা একটু দেখে নিতে পারো, তোমরা যারা নেরেশন করতে চাও পারো কোনটা উত্তর সঠিক হবে এবং কেন সঠিক হবে। অবশ্যই এখানে অপশনগুলো দেওয়া আছে, সঠিকভাবে তোমরা কিন্তু উত্তরটা করে কমেন্টে কিন্তু লিখে জানাবে। ওকে।